বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে এবং সেই ওডিআই স্কোয়াডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিরাজ ভাই কিন্তু ক্যাপ্টেন আছেন এবং শান্ত ভাই কিন্তু এখনও তার ইনজুরিতেই আছেন। এবং এই স্কোয়াডে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো অপরিচিত একটি মুখ, সেটা হলো আফিফ হোসেন ধ্রুব। তিনি কিন্তু এখন বর্তমানে অফ ফর্মে আছেন এবং তার কিন্তু পারফরমেন্সের কোনো ছিটে ফোটাও নেই, তবুও কিন্তু তাকে টিমে আনা হয়েছে। তা তাহলে আর আনবে কাকে বলেন ভাই? অফ ফর্মে থাকলেও লাভটা কি? প্লেয়ার তো নাই যে তাকে নিয়ে আসবে, আর কোনো প্লেয়ার আছে? তো যাই হোক, দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের সাথে কী করতে পারে। এবং মিরাজ ভাইয়ের ক্যাপ্টেন্সি নিয়ে যদি কথা বলি, মিরাজ ভাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে খুবই ভালো ক্যাপ্টেন্সি করছেন এবং তিনি কিন্তু একমাত্র প্লেয়ার ক্যাপ্টেন হয়ে কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। অন্যান্য প্লেয়াররা কিন্তু পারফর্ম না করার কারণে কিন্তু আমরা ফার্স্ট টেস্ট ম্যাচটা কিন্তু হেরে গিয়েছে এবং সেকেন্ড টেস্ট ম্যাচটা আমরা যেটা দেখতে পাচ্ছি হয়তোবা আমরা সেকেন্ড টেস্ট ম্যাচটা জিতবো, কারণ নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে কুপঘাত করে দিয়েছে প্রথম ইনিংসেই এবং সেখানে কিন্তু নাহিদ রানা 5টি উইকেট নিয়েছেন এবং মিরাজ ভাই কিন্তু তার ব্যাটিং এবং বোলিংয়ে দুই দিক থেকে কিন্তু ভালো করছেন। সমস্যা হলো এই জায়গায় যে আমাদের ভালো একটা ব্যাটসম্যান নাই। সে তাকে আর কি বলবো, মাহমুদুল হাসান জয় সেকেন্ড ইনিংসেও কিন্তু জিরো মেরেছেন, ডাব্বা মেরেছেন এবং এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ 200+ রানের লিডে আছেন এবং যদি সম্ভাবনা আছে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতবে, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু পয়েন্ট টেবিলে একটু উপরে উঠে যাবে, তাতেও কিন্তু কোনো লাভ নেই, কারণ বাংলাদেশ ওই তলানিতেই আছে, উপরে আর যেতে পারছে না। এটা নিয়ে আমি আর কি বলবো, এটা আপনারাই ভালো জানেন, আপনারা ভালো বোঝেন যারা বিশেষজ্ঞ আছেন। আমি ওরকম কোনো বিশেষজ্ঞ না, আমি শুধু আমার মতামতটা দিই। তো দেখা যায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই স্কোয়াডে ভালো কিছু করতে পারে কিনা, আশা থাকবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ ওডিআই ওই লেভেলে ভালো টিম নয়, এর জন্য আশা থাকবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটা জিতবে। এবং টি-20তে কিন্তু ভয় আছে, টি-20তে আমরা হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে যাব, মানে আমার সম্ভাবনা, দেখা যাক কী হয়।